স্যার স্যার আপনি আমাকে 15 মিনিট সময় দিন, আমি শিডিউলটা রেডি করে দিচ্ছি। আরে বাবা এসব নিয়ে ভাবতে হবে না, দাও আমাকে। ওই বাচ্চুদাকে নিয়ে আমি শিডিউল করিয়ে নেবো, ঠিক আছে? তুমি শুধু এখন ঠিক করে প্রিপারেশন নেবে। কাল কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন স্যার, কাল কি আছে? ইট উইল বি আ বিগ ডে ফর ইউ আরশি। সুপ্রতিম ফোন করেছিল, ও তোমার গাওয়া স্ক্র্যাচটা শুনেছে, আর ও তো খুব এক্সাইটেড তোমার ভয়েস শুনে। ও আজই ফিরেছে মুম্বাই থেকে, আর কালই তোমার গানটাও রেকর্ড করিয়ে নেবে। হ্যাঁ কালই? কিন্তু স্যার আমি তো অনেকদিন গান গাই না, আপনি একেবারে আমাকে সিনেমায় গান গাওয়াবেন? আরশি, আমি গাওয়াচ্ছি না, গাওয়াবে সুপ্রতিম। তবু স্যার আমার খুব ভয় করছে, রেকর্ডিংয়ে গাইতে হবে, তাও আবার সিনেমার গান। আমি পারবো তো? আরে পারবে আরশি, ধরে নাও বজরঙ্গলির ইচ্ছেতেই এত কিছু ঘটছে, এটাই তোমার ডেস্টিনি। আরে শত চেষ্টা করলেও তুমি গানটাকে তোমার জীবন থেকে বাদ দিতে পারবে। কিন্তু স্যার এত বড় ব্রেক কি আমার পাওয়ার কথা? আরশি, আমি যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম না, তখন আমাকেও কিন্তু কেউ দুম করে স্পট করে বড় কাজে ব্রেক দিয়েছিল। সেদিন নিশ্চয়ই আমার মধ্যে সে ট্যালেন্টটা দেখেছিল, তাই আজ আমি সুপারস্টার। সুযোগ কখনো বলে আসে না আরশি, আর কখন আসে এই নেভার নো। তাই এত বড় সুযোগ যখন পেয়েছো সেটা কাজে লাগাও, বুঝলে? ইউ নেভার নো, হয়তো তোমারও একটা প্রমিসিং ফিউচার হবে। আর সুপ্রতিম একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর, ও নিশ্চয়ই তোমার মধ্যে কিছু দেখেছে, না হলে আমার এক কথায় তোমাকে দিয়ে গান গাওয়াতে রাজি হতো না। এনিওয়েজ, এইসব কথাবার্তা বাদ দাও, তুমি এখন মন দিয়ে প্র্যাকটিস করো অ্যান্ড বি কনফিডেন্ট, বি পজিটিভ, আর জান লড়িয়ে গানটা গাও। আমি তোমাকে বলছি, তুমি যদি মন দিয়ে গানটা করো, ভালো করে গানটা করো, তাহলে কিন্তু এই গানটা সুপার হিট হবে, আর আমার মুখটাও রক্ষা হবে। আমি আপনার মুখ রক্ষার চেষ্টা করবো স্যার। এই তো